গাইস দেখো জাস্ট গাড়ির কি অবস্থা। সেই দুর্গাপুজোর দ্বাদশীতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে গাড়ি এখানেই পড়েছিল। 20 দিন পর আজকে আমি গাড়ি নিতে এসেছি, দেখে এরকম অবস্থা। গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রায় 1 মাস পর তোমাদের সাথে দেখা। এরপর আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই জন্য তারপর থেকে আমি 1 মাস ভিডিও বানাতে পারিনি। 1 সপ্তাহ আগে সার্ভিস সেন্টার থেকে ফোন করে জানিয়েছিল আজকে গাড়ি দেবে, তাই আজকে যাবো আনতে গাড়ি। ये क्या भेज दिया भाई हमको? ये बम टोम है ना नहीं इसमें अंदर, देखना पड़ेगा। वाओ भाई, पूरा चीज़ मैंने नहीं खोला, ऊपर से ही निकाल लिया। इसमें कुछ है रखने का। ओ ये जैसे कोट का होता है ना रखने का, कवर कवर भी दिया है। माय गॉड, बढ़िया है तो ये। वाह गाइस, इधर में सब हार्ड है, सब कवर लगा हुआ है, प्रोटेक्शन। ये भी प्रोटेक्शन, इधर प्रोटेक्शन, इधर में भी प्रोटेक्शन है। आम इतना तक, वाह क्वालिटी तो बहुत अच्छा है। ओके, पीठ के अंदर ये क्या दिया हुआ है? पीठ में ही प्रोटेक्शन है। बताओ, चलो इसको पहन के देखते हैं गाइस। চলো দেখে নিয়েছি, ভালোভাবে ফিট হয়েছে। এবার ফটাফট বেরিয়ে যাই, গাড়িটা নিয়ে আসতে হবে। আজ চলে এসেছি আমি বেলঘরিয়াতে, আমার যেখানে গাড়ির পালসারটা দেওয়া ছিল। তো প্রায় 1 মাস আমি অ্যাক্সিডেন্টে ঘরে বসেছিলাম। 1 মাস পরে আমি এসেছি গাড়িটা নিতে। ওদিকের লেগ গার্ডটা আছে, ওদিকের লেগ গার্ডটা পুরো ভেঙে গেছে। ঘষা খেয়েছিল ওই জায়গাটা। ওই দিকটা মনে হয় এই যে কিছু একটা ঘষা। ওই র্যাচেট সেটটা লই আয়। পুরো মোটামুটি ফিট করে দিয়েছে, কিকটাও ঠিক করে দিয়েছে। দেবে কি না জানি না, যদিও দেয় তাহলে পেতে পেতে রাত বেজে যাবে। আড়াইটে বেজে গেছে আর আমি এসেছি সেই 12:30টার সময়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাইরে বেরিয়ে দেখি কী খাওয়া যায়। এরা এখানে কাজ করছে আর আমি ততক্ষণ গিয়ে লাঞ্চ করে আসি, কিছু খেয়ে আসি। 3টে বাজতে চললো। তো আজকে আমি দেখি উল্টোতে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানেই যাবো। দেখি ওখানে আমি 100 টাকা ক্যাশ আছে, 100 টাকা ক্যাশ দিয়ে আমি আজকে লাঞ্চ করতে পারি নাকি রেস্টুরেন্টে। তো চলো দেখা যাক। একটা রেস্টুরেন্ট আছে প্লাজা, সেখানে কিছু খেতে পারি। ছোট্ট খাট্টোর মধ্যে বেশ সুন্দরই রেস্টুরেন্টটা, বেশ আঁকাঝোঁকা আছে প্রচুর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর রেস্টুরেন্টে খেতে গেলে আমরা এটা ভাবি অনেক ভিড় হয়ে যাবে, কিন্তু না, আমি দেখি ছোটোখাটোর মধ্যে কিছু পাওয়া যায় নাকি। আর খুঁজতে খুঁজতে পেয়ে গেছি একটা কম্বো ভালো, সস্তা পুষ্টিকর, দুপুরের মতন খাওয়া হয়ে যাবে। ফ্রাইড রাইস, একটা গার্লিক চিকেন, কত হতে পারে? সরি, গার্লিক চিকেন না, এটা চিকেন মাঞ্চুরিয়ান। চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে আমার।
ফ্রাইড রাইস ঠান্ডা হয়ে গেলে পরে খেতে অত ভালো লাগবে না। আর রাইসটা দেখে খুব সুন্দর লাগছে, আর প্রচণ্ড সুন্দর একটা অ্যারোমাও দিচ্ছে। আমি বলতে মুখে বোঝাতে পারছি না, বাট ওভারঅল খেতে খুবই সুন্দর। আর এর দামটা শুনলে তো অবাক হয়ে যাবে, খুবই চিপ। তো চলো খেয়ে নিই। আমি আশা করতে পারিনি মাত্র 100 টাকা কম্বোতে এত সুন্দর ভালো টেস্ট হবে, আর কোয়ান্টিটিটাও যথেষ্ট দিয়েছে। তো হ্যাঁ, সত্যি ঠিকই শুনছো, মাত্র 100 টাকা কম্বোটা। আর সেই তুলনায় খাবারটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব সুন্দর ছিল। আমি তো খেয়ে খুবই এনজয় করেছি। মাঞ্চুরিয়ানটা 2 পিস দিয়েছে, হয় দেখে হয়তো কম মনে হতে পারে, কিন্তু 100 টাকা আর কী দেবে, যথেষ্ট দিয়েছে, এর থেকে বেশি আশা করাও যায় না। ফুটপাতে রাস্তার ধারে বিক্রি হলে কথা ছিল, এটা প্রপার রেস্টুরেন্ট, তো সুতরাং সেই হিসাবে যথেষ্টই চিপ। আমাদের কামাহাটি রথতলা থেকে ডানলো আবার এদিকে বেলঘরিয়া ভৈরবলী কলেজ পর্যন্ত কিংবা বেলঘরিয়া ফ্লাইওভার পর্যন্ত অনেকগুলো মোটামুটি ভালো ভালো রেস্টুরেন্ট আর ক্যাফে আছে। প্রচণ্ড খিদে পাচ্ছিলো, খাবারটা খেয়ে একটু শান্তি পেলাম। এখান থেকে খেয়ে দিয়ে আবার যাবো, গিয়ে দেখি আমার বাইকটা কতদূর হলো, আজকে পাওয়া যায় কি না। আজকে পেয়ে গেলে ভালো, না হলে আবার অন্যদিন পরের দিন অফিস কামাই করে আসতে হবে। আজকে রোববারটা এইভাবেই সারাদিন কেটে গেল। চলো, আবার খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনো যায়। বাইরে রেস্টুরেন্টে ঢোকার সময় আমি মেনুগুলো ঠিক খেয়াল করিনি, বেরোনোর সময় ঠিক চোখে পড়লো। চলো খেয়ে দিয়ে চলে এসেছি, কিন্তু এদের এখনও কাজ কমপ্লিট হয়নি, আজ মনে হয় রাত কাটিয়ে দেবে। বাবা, এসে দেখি হ্যান্ডেলটাও চেঞ্জ করতে হয়েছে, তা বেন্ড করেছে বোঝা যাচ্ছে। দেখো গাড়িটার কি অবস্থা, পুরো ন্যাকেট করে দিয়েছে, পুরো কঙ্কাল বেরিয়ে গেছে মনে হচ্ছে। শীতের ইভিনিং, তো ন্যাচারালি 5:30টার মধ্যে সন্ধে হয়ে গেছে। কখন পাবো, 7টায় তো আবার বন্ধ হয়ে যায়। নাম্বার প্লেটের স্ট্যান্ডটা এখানে ক্র্যাক ধরে গেছে, ভেঙে গেছে, এটাকেও চেঞ্জ করতে হবে। বাট হোয়াইট পেয়েছে, ব্ল্যাক পাইনি, আমাকে ব্ল্যাক করে নিতে হবে। ফাইনালি গাইস, আমার বাইক রেডি হয়ে গেছে, সব ফিট করে দিয়েছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। আর পিছনে এটাও লাগিয়ে দিয়েছে, ওটাকে ব্ল্যাক করেও দিয়েছে, স্প্রে রং, বোঝাই যাচ্ছে না। তুমি তো 14 দিন বলে রেখেছো, 7 দিন বলছে, তা তোমরা কম বলছে। এগুলো চেঞ্জ করেছে। গাইস, যেমন দেখতে পাচ্ছ আমি গাড়ি আমার পেয়ে গেছি, পুরো সার্ভিসিং করে নিয়ে চলে এসেছি আজকে। চলো বাই, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।